বড়সড় ধাক্কার মুখে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ। চলতি বছরে প্রায় কোটি টাকা ক্ষতির মুখে ডিএইচআর। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে খবর, গত বছরের তুলনায় ডিএইচআর এর একদিকে যেমন আয় কমেছে, পাশাপাশি কমেছে যাত্রী সংখ্যাও। এর ফলে চিন্তিত পর্যটন ব্যবসায়ীরা। রেলের পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ডিএইচআর এর আয় হয়েছিল 13,46,00,000 টাকা। এই সময় যাত্রীর সংখ্যা ছিল 1,11,541 জন। কিন্তু চলতি বছরে আয় কমে হয়েছে 12,66,00,000 টাকা। এবছর পর্যটকের সংখ্যা ছিল 1,04,848 জন। এর ফলে প্রায় 80 লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে ডিএইচআর এর। এই পরিস্থিতিতে যাত্রী পরিষেবা দ্রুত স্বাভাবিক করার দাবি জানিয়েছে পর্যটন সংস্থাগুলি। ব্যবসায়ীদের দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। এই বিষয়ে ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা দেবাশিস মৈত্র বলেন, গত বছর প্রথম 6 মাসে ডিএইচআর এর যা আয় হয়েছিল এবার অন্তত 80 লক্ষ টাকা কম হয়েছে। টানা বৃষ্টিতে পাহাড়ে ধসের জেরে পর্যটকদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছিল। এই কারণে এই পর্যটকরা কম এসেছে। তবে সামনেই রয়েছে পুজো, দ্রুত ডিএইচআর এর পরিষেবা স্বাভাবিক করা হোক বলে জানান তিনি। আমাদের কাছে যা খবর আছে, প্রায় 80 লাখ থেকে 1 কোটি টাকার মতো এবার ডিএইচআর এর লস। এইবার তার কারণও অনেক আছে। পাহাড় একে তো অতিবৃষ্টির কারণে পাহাড়ে প্রচুর ধস। এইবার খবর মাধ্যমে, প্রচার মাধ্যমে এমন খবর দিয়েছে যে সিকিমের রাস্তায় ধস, মানে বাইরের সবাই ভাবছে হয়তো পুরো পাহাড়েই ধস। অ্যাকচুয়ালি তা ছিল না। তাও দার্জিলিংয়ের কিছু কিছু জায়গায় রেল লাইনে, আমাদের টয় ট্রেনের রেল লাইনে ধস করেছে। তার জন্য পর্যটন সংখ্যা অনেকই কমে গেছে, আগের তুলনায় অনেক কমে গেছে। সেই কারণেও হতে পারে। হ্যাঁ, কিছু কিছু পরিষেবা তো বন্ধই ছিল। আর খালি বোধহয় আমাদের পাহাড়ের জয় রাইডটাই চালু ছিল, বাকি এই নিচ থেকে যে পাহাড়ে যাওয়ার সেটা সম্পূর্ণটাই বন্ধ ছিল। তো এখন তো আপাতত তো আমার তো মনে হয় না কিছু করা আছে, কারণ তিনদরিয়া, পাগলাঝোড়া এইসব জায়গায় যে ধস আছে সেই ধস রিপেয়ার হবে, তারপরে গাড়ি আবার উপরে উঠবে। ততদিন তো পর্যন্ত মনে হয় না হবে না। তারপরে সামনে দুর্গাপূজা আসছে, দুর্গাপূজা এটা মেকআপ হয়ে যাবে আশা করি। আমাদের কাছে তো এনকোয়ারি আছে দুর্গাপুজোতে প্রচুর, দুর্গাপুজোতে এটা মেকআপ হয়ে যাবে। আমরা তো ডিএইচআর এর কাছে অবশ্যই আমরা আবেদন রাখবো আপনাদের হয়ে যে টয় ট্রেন পরিষেবা যেন অবশ্যই চালু রাখে, যে কোনো মূল্যে চালু রাখতে হবে। কারণ এতে আমাদের পর্যটনের উপরে একটা বিশাল প্রভাব পড়ে। যদি টয় ট্রেনটা বন্ধ থাকে, বিদেশি পর্যটকরা টয় ট্রেনের উপরে বেশ একটা নিয়ে আসে। ওদের টার্গেটটাই বেশিরভাগই থাকে যে আমরা টয় ট্রেনে জয় রাইড করবো, ওটা টয় ট্রেনে করে দার্জিলিং যাবো, শিলিগুড়ি থেকে রেঞ্জিং থেকে দার্জিলিং যাবো, এই একটা চিন্তাধারা বিদেশি পর্যটক থাকে। বিদেশি পর্যটক আমরা কিছু মার খাবো যদি ট্রেন না চলে। আমাদের দেশীয় পর্যটক তো সঙ্গে থাকেই।